আসছে আমাদের লাট সাহেব। সারাদিন টই টই করে ঘুরে বেড়াস, একটা চাকরির ব্যবস্থাও করতে পারলি না। তোর অবসর সময়ে আমার অফিসে গিয়ে তো বসতে পারোস। সংসার চালাইতে কয় টাকা লাগে তোর হিসাব আছে? আর তুমি যে কি বলো না, হিসাব করে কি করবে? ফ্রিতে 3 বেলা খেতে পাচ্ছে, যা ইচ্ছা তাই করতে পারতেছে। ওদের তো ভাই বোনের একটাই ধান্দা, কিভাবে সারাদিন তোমারটা খাবে, তোমারটা ভাঙবে। তোমারটা যদি না খায় তাহলে চলবে কি করে বলো? আচ্ছা, তোমরা এগুলো কি শুরু করছো? কত ছেলেটা খাইতে বসছে, শান্তিতে খাইতে দাও। ভাবি, তুমি এটা কেমন কথা বললে? আমি সারাদিন এই বাড়িতে বসে বসে খাই মানে? আমি তো চাকরির জন্য চেষ্টা করছি, চাকরি যদি না পাই আমি কি করব তুমি আমাকে বলো। আর বড় ভাই তোমাকে বলছি, ভাবি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে, শুধু আমার সাথে না, আমার ছোট বোনের সাথে খারাপ ব্যবহার করে, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে। তুমি করে কিছু বলবে না? ঠিক, উচিত কথা বললে গায়ে ফসকা পড়ে যায়, তাই না? আচ্ছা, তোমাকে আমি কি এমন কথা শুনেছি বলো তো? আচ্ছা বৌমা, এই খাওনের সময় এসব কথা না উঠাইলে হয় না। তোমরা একটু থামো না এখন। থামবে কেন মা? আমারটা খাবে, আমারটা পরবে, আবার আমার সামনে আমার বোন নামে বদনাম করবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি সব কিছু বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমাদের খাবার আমি খাবো না। সাগর, সাগর, সামনের খাবার রেখে যাইস না বাবা, নাস্তাটা খায় যা। এক টাকা ইনকাম করার মুরুদ নাই, খালি আছে তেজ। খাইলাম না, তোদের খাবার তোরাই খা। তুমি আমার জন্য এতক্ষণ যাবত অপেক্ষা করছো, তাই না? আমার কথা বাদ দাও, তোমার ইন্টারভিউ কেমন হলো? ভালোই হয়েছে, সমস্যা তো একটাই, চাকরিটার হয় না। আহা, তুমি সবসময় এত চিন্তা করো কেন বলো তো? চাকরি এখন হয় না তো কি হয়েছে, আজ বাদে কাল দেখবে ঠিক চাকরি হয়ে যাবে। দেখবে তুমি একদিন অনেক ভালো একটা চাকরি পাবে, আর সেদিন আমি তোমার ঘরে তোমার বউ হয়ে যাব। আমিও তো চাই তোমার সাথে আমার ঘর সংসার হোক, আমাদের সুন্দর একটা পরিবার হবে। সেই স্বপ্নটা আমার কিভাবে পূরণ হবে তুমি আমাকে বলো? আমার চাকরিটা হচ্ছে না বলে এই পরিবারে কত অশান্তি, পরিবারের মানুষজনের সাথে ঝগড়া বিবাদ লেগে আছে, শুধু একটাই কারণ, এই চাকরি। চাকরিটা যদি পেয়ে যেতাম আমার কাছে, চাকরিটা যদি পেয়ে যেতাম, চাকরিটা পেয়ে গেলে আমার কাছে মনে হচ্ছে আমার সমস্ত রকম সমস্যা, আমি যে সমস্যাগুলো ফেস করছি সব সমাধান হয়ে যেত। শুধুমাত্র চাকরিটার জন্য কোনো কিছুই সমাধান হচ্ছে না। আমি আমি খুব বিরক্ত এটা নিয়ে। দেখো, একটা পরিবারে অনেকজন মানুষ যখন একসাথে থাকে তখন এরকম ছোটখাটো প্রবলেম অনেক হয়। এটা কোনো ব্যাপার না, দেখবেই তুমি চাকরিটা পেলে সব কিছু ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আর কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, আমি তো আছি তোমার পাশে। সত্যি সত্যি তুমি অনেক ভালো বলছো। তোমার মতো যদি সবাই বুঝতো, আমার পরিবারের মানুষগুলো, তাহলে হয়তো বা আমাকে এত চিন্তা করতেই হতো না। তোমাকে না বলেছি এত চিন্তা তোমার করতে হবে না। আর তাছাড়া আমি তো বললাম যে আর কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, আমি আছি না। আমি তোমাকে কথা দিলাম, আমি সারা জীবন তোমার পাশে এভাবেই থাকবো। তুমি যে আমাকে কথাটা দিয়েছো, আমি বিশ্বাস করছি তুমি এই কথাটা রাখবে। সারা জীবন তুমি আমার সঙ্গ থাকবে, আর আমি নিজেও চাই তুমি তুমি সারা জীবন আমার সাহস হয়ে থেকো। চলো চলো। আমি রান্নাঘরে একা একা রান্না করে মরছি, একজন তো গেছে পাড়া বেড়াতে, আর এই যে জমিদারের মেয়ে এখানে বসে পড়াশোনা করছে, কি আরাম, পায়ের উপরে পা তুলে। আজকে দেখাচ্ছি পড়াশোনা কাকে বলে, আমি বের করছি পড়াশোনা।
এই যে মহারানী ভিক্টোরিয়া, বলি সোফার উপর পা তুলে আরাম আয়েশ করে বসে কি করা হচ্ছে? ভাবি আমি তো একটু পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি খুব পড়াশোনা করে উদ্ধার করে ফেলছো, সেটা আমি ভালোই বুঝতে পারছি। এই যে তুমি সারাদিন বই নিয়ে বসে থাকো, তুমি কি মনে করছো আমি কিচ্ছু বুঝি না, আমি বাচ্চা মেয়ে তাই না? সারাদিন সোফার উপর পায়ের উপর পা তুলে আরাম আয়েশ করবে, আর আমি যে রান্নাঘরে রান্না করতেছি কই সেখানে তো তোমার কোনো মনোযোগ নাই। যে আমার ভাবি রান্নাঘরে গিয়ে যে রান্না করতেছে, যাই ভাবিকে গিয়ে একটু সাহায্য করি, সেইটা করবে কেন? বলি সারাদিন এত পড়াশোনা করে কি করবে তুমি? হ্যাঁ, এত পড়াশোনা করার কি দরকার? ভাবি আসলে কালকে আমার মেডিকেলে ভর্তি পরীক্ষা, এর জন্য একটু বেশিই পড়ছিলাম। তুমি আজকে একটু কষ্ট করে রান্না করো, কালকে থেকে আমি তোমার সব কাজে সাহায্য করব। আমি কিছু বুঝি না না। আচ্ছা, এত পড়াশোনা করার কি দরকার? ডাক্তার হবে, এতই যখন ডাক্তার হওয়ার শখ, তখন যাও না, যাও নিজে গিয়ে টাকা ইনকাম করে ডাক্তারি পড়া পড়ে তারপর ডাক্তার হও। দেখি কত বড় ক্ষমতা তোমার। সেই তো ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে কিভাবে টাকা ভাঙবে সেই ধান্দা করো তোমরা। ভাবি তুমি আজকে দিনটা একটু কষ্ট করে রান্না করো, আমি তোমাকে কথা দিচ্ছি পরীক্ষাটা শেষ হলে আমি তোমাকে সব কাজে সাহায্য করব। আমাকে কি মনে হয় আমি কি এই বাড়ির দাসী? প্রত্যেকটা মানুষ তোমরা এক এক করে খাও। খাবারটা কোত্থেকে আসে? খাবারটা আমি রান্না করি, তারপর তোমরা খাও। তোমাদের লজ্জা লাগে না যখন খাবারটা গিলো আমি এত কষ্ট করে রান্না করি, সেই খাবার তোমরা খাও কেন? কেউ তো আমাকে গিয়ে একটু সাহায্য সহযোগিতা করো না। সেই বেলা তো তোমরা কেউ নাই, তোমরা সবাই মিলে যে কিভাবে বড় ভাইয়ের টাকাটা ভাঙবে সেই ধান্দায় থাকো না? অন্তরা কি হয়েছে এখানে? কিছু না ভাইয়া। না না ভাইয়া, কিছু হয়নি। কিছু হলেই কি আর না হলেই কি? তুমি এখানে কেন আসছো? এখানে কি মাস্তানি করার জন্য আসছো? ভাবি হিসাব করে কথা বলো, তোমার কিন্তু কথা হচ্ছে না। ভাইয়া চুপ করো, কথা বললো না। এই তুমি কি বললা? আমি হিসাব করে কথা বলবো? তোমার সাথে আমার এখন হিসাব করে কথা বলতে হবে? ভাবি তুমি যে একটু আগে বললে যে আমরা সবাই এই বাড়িতে বসে বসে খাই, কথাটা কি ঠিক? হ্যাঁ অবশ্যই ঠিক বলেছি। আমি দোষের কি বলেছি? তোমরা তো প্রত্যেকটা মানুষ এই বাড়িতে বসে বসে খাও। ঠিক কি বলে তুমি? আমরা প্রত্যেকটা মানুষ এই বাড়িতে বসে বসে খাই? দেখো ভাবি, তুমি একদম উল্টা পাল্টা কথা বলবে না। হ্যাঁ আমি মানছি যে ভাইয়া এই সংসারে টাকা পয়সা দেয়। কই থেকে দেয়? কই থেকে দেয়? ভাইয়া যে ব্যবসাটা করছে এটা তো আমাদের বাপদাদার ব্যবসা ছিল নাকি? সে তো নিজের পকেট থেকে আলাদাভাবে টাকা দিচ্ছে না। আর তুমি তো তোমার বাপদাদার সম্পত্তি থেকে এই ব্যবসার টাকা কোনো রকম ভাবে ইনভেস্ট করোনি। করেছো? তা তো করোনি। আমার মা নিজেও এই সংসারের জন্য টাকা দেয়। আমার বাবা যে পেনশনের টাকা ছিল সেখান থেকে এই সংসারে ব্যয় করে। তারপরে তুমি বলছো আমরা সবাই এখানে বসে বসে খাই? ওরে বাবারে বাবা, একে তো চুরি, তার উপরে সিনা চুরি। নিজের তো সংসারে 1 টাকা দেওয়ার মুরুদ নাই, খাও তো আমার জামাইয়ের টাকায়। আমার জামাইয়ের টাকা বসে বসে খেতে খেতে বড় বড় কথা বলতেছো। বলি এত বড় বড় কথা আসে কই থেকে তোমার? দেখো ভাবি, আমি তোমাকে খুব সুন্দরভাবে বলছি, তুমি ঠিকমতো কথা বলতে পারছো না, উল্টা পাল্টা কথা বলছো। এইভাবে যদি উল্টা পাল্টা কথা বলো না তাহলে কিন্তু খারাপ হবে। খারাপ? কি খারাপ করবে তুমি? এত গলাবাজি না করে নিজে ইনকাম করো, নিজের ইনকামের টাকা দিয়ে তারপর চলো, দেখবা তখন কেমন লাগে। ভাবি তোমাকে আমি বারবার বুঝিয়ে বলেছি তুমি সুন্দর মতো কথা বলো, ভালো মতো কথা বলো, তোমার কথা হচ্ছে না। সত্যি সত্যি খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। আমিও আজকে দেখবো তুমি কি খারাপ করতে পারো, আমিও এর শেষ দেখে ছাড়বো। ভাবি তুমি আমাদের সাথে এভাবে কথা বলতে পারো না। কার সাথে কিভাবে কথা বলবো সেটা কি তোমার কাছ থেকে আমার শিখতে হবে? আজ আসুক তোমার ভাই, এই বাড়িতে হয় তুমি থাকবে নয় আমি থাকবো। কি ব্যাপার, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করবো না তো কি করব? তুমি আমাকে এত সুখে রাখছো, সুখের ঠেলায় আমার এখন ধেই ধেই করে নাচতে ইচ্ছা করতেছে। আচ্ছা, তুমি এভাবে কথা বলতেছো কেন? কি হয়েছে খুলে বলো। তোমার ছোট ভাই সাগর আজকে আমার গায়ে হাত তুলেছে। কি? সাগর তোমার গায়ে হাত তুলছে? আচ্ছা কি হয়েছিল? কি হয়েছিল? আমি এমন কি খারাপ বলেছি আমি তো এটাই বুঝতে পারলাম না। আমি শুধু সাগরকে বললাম যে তুমি তো সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াও, একটু ঘোরাফেরা কম করে তুমি যদি অফিসে গিয়ে একটু বসো, তোমার ভাইয়ের কাছে সাহায্য সহযোগিতা করো, তাহলে তো তোমার জন্য ভালো হয়, তোমার ভাইয়ের জন্য ভালো হয়। না, আমি তাকে দুটো কথা কি বললাম, সে আমাকেই দোষ দিয়ে বসলো। সে আমাকে আরো কতগুলা কথা শোনালো, আবার আমার গায়ে হাতও তুললো। কি? সাগরের এত বড় সাহস? দেখো, তুমি এর একটা ব্যবস্থা না করলে আমি কিন্তু কালকে আমার বাপের বাড়ি চলে যাব। তোমার কোথাও যেতে হবে না, তুমি আমার সাথে আসো। চলো। সাগর! সাগর! মা! সাগর! ভাইয়া ডাকছো কেন? তুই তোর ভাবির গায়ে হাত তুলছিস? কি চুপ করে আসছিস কেন? তুই তোর ভাবির গায়ে কোন সাহসে হাত তুলছিস? আমি ভাবির গায়ে হাত তুলিনি, তবে ভাবির গায়ে হাত তোলা দরকার ছিল। কি বললি তুই? ভাইয়া তুমি আমাকে মারলে? রাকিব, তুই সাগরের গায়ে হাত তুললি?
হ্যাঁ, হাত তুলছি, ভালো করছি। এই হাতটা ওর গায়ে আরো আগে তোলার উচিত ছিল। আগে যদি হাত তুলতাম না, তাহলে আজকে ওই কাজটা করার সাহস পেত না। তুই কিছু না জেনে না শুনি ওর গায়ে হাত তুললি? কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? ও আমারটা খায়, আমারটা পরে, আমারটা খেয়ে, আমারটা পরে, আমার বউয়ের গায়ে হাত তুলে। তুমি এসব কি বলছো ভাইয়া? আমিও তো এখানে ছিলাম। ছোট ভাইয়া ভাবির গায়ে হাত তোলেনি, বরং ভাবি তো ভাইয়াকে ভারী ভারী কথা শোনালো। ও মা, আমি আবার কি বললাম? আমি তো এমন কিছুই বলিনি। আমি তো শুধু বললাম যে তুমি তো অফিসে গিয়ে একটু বসলেই পারো। এই কথা বলাতেই তোমার ভাই আমার গায়ে হাত তুলে বসলো। ভাবি, তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলে? ভাইয়া কিন্তু তোমার গায়ে হাত তোলেনি। হ্যাঁ, আমি মানছি ভাইয়া তোমাকে দুটো কথা শুনিয়েছে, তুমিও কিন্তু কম বলনি। ভাইয়া তোমার গায়ে হাত তোলেনি, তাহলে তুমি কেন শুধু শুধু মিথ্যা অপবাদ দিচ্ছ? দেখছো দেখছো, তোমার চোখের সামনে এখন সবকিছু দেখো। তোমার ভাই, বোন, মা কিভাবে আমার নামে ষড়যন্ত্র করতেছে, আমাকেই দোষী বানাচ্ছে। এটা কি ঠিক বলো? ওরা কি আমার শত্রু যে আমি ওদের নামে বানিয়ে বানিয়ে বলবো? তাহলে তুমি এখন চিন্তা করো, তুমি যখন বাসায় থাকো না, আমার উপরে এরা কি অত্যাচারটাই করে। আমি তো তোমার কাছে সব কথা বলি না। বৌমা, অনেকক্ষণ ধরে আমি সহ্য করতেছি। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না, এটা ঠিক আছে। তার মানে আমি যে কিছু শুনি নাই তা না, আমি সব কিছু শুনছি। কে কি করতে পারে, কে কি বলতে পারে, সব কিছু আমার জানা আছে। ওগো, তোমার সামনে তোমার মা আমাকে অপমান করতেছে, তুমি কিছু বলবো না? ও কি বলবে? ও তো সারাদিন বউর কথায় উঠে আর বসে। মা, তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। থাক, তুমি আর কিছু বলো না। আমি চাই না আমার কারণে সংসারে এত অশান্তি হোক। আমি বুঝতে পেরেছি আমাকে নিয়েই সবার এত যন্ত্রণা। আমি সবার বোঝা হয়ে গেছি, তাই না? ঠিক আছে, আমি আমার বাপের বাড়ি চলে যাব। তুমি এ নিয়ে আর চিৎকার চেঁচামেচি করো না। শুধু তুমি কেন, তোমার সাথে আমিও এই বাড়ি থেকে চলে যাব। যে বাড়িতে আমার বউয়ের কোনো সম্মান নেই, সে বাড়িতে আমি থাকবো না। থাক, তোদের কোনো জায়গায় যাইতে হইব না। কথা তো একটাই শিখছিস, কিছু হইলেই শুধু এই বাড়ি সাইডে চলে যাবো। তোরা তো মতো থাক, চল আমরাই চলে যাই। যা, আয়। দেখলা, সব তো তোমার চোখের সামনে, সবাই আমাকেই দোষারোপ করতেছে। আমার না আর একদম সহ্য হচ্ছে না, আমি একদম সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এবার একটু মাথাটা ঠান্ডা করো, আমি এটার ব্যবস্থা নিতেছি। চলো, অনেক রাত হয়েছে, এখন ঘুমাবো, চলো। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? হ্যাঁ, মনটা ভীষণ খারাপ। ভাবি ইদানিং আমার সাথে যা শুরু করেছে, প্রতিটা মুহূর্ত আমার সাথে খারাপ আচরণ করে। আমি এসব কোনোভাবে মেনে নিতে পারছি না, সহ্য করতে পারছি না। ভাবি খারাপ ব্যবহার করে তার একটা কারণও আছে। এই যে আমি বেকার, কোনো কাজকর্ম নেই, আমি তাদের কাছে গলার কাটা হয়ে গেছি। আমাকে উপরে ফেলে দিতে পারলেই তারা বেঁচে যায়। এই জন্য প্রতিটা মুহূর্তে আমার সাথে খারাপ আচরণ করে। আমি কি করব? আমার তো কোনো দোষ নেই। আমি চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, কিন্তু কোথাও চাকরি পাচ্ছি না। চাকরিটা না পেলে আমার কি করার, তুমি বলো তো? তাই বলে তোমার সাথে এত খারাপ ব্যবহার করে? আমি তো তোমাকে পুরো ব্যাপারটা এখনো খুলে বলিনি। আমি তোমাকে এখন সব ব্যাপারটা খুলে বলছি, তুমি একটু শোনো। আচ্ছা, বুঝতে পেরেছি এই ব্যাপার। তাহলে এখন তো দেখছি আমাকে তোমাদের বাড়িতে বউ হয়ে যে সব ঘটনা ঠিক করতে হবে। তুমি এটা কেমন কথা বললে? তুমি আমাদের বাড়িতে বউ হয়ে যাবে? আমি তো বেকার একটা ছেলে, কোনো রকম কাজকর্ম করি না, কিছু করি না। বাড়িতে নানান রকম কথা আমাকেই শুনতে হয়। তোমাকে আমি বিয়ে করে খাওয়াবো কি, বলো তো? এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। বিয়ের ব্যাপারটা না হয় আমি দেখে নিব, তবে তোমাকে শুধুমাত্র আমার একটা কথা শুনতে হবে। দেখো, আমি যেটা করব সেটা তোমাদের ভালোর জন্য করব। তোমার মা, তোমার বোন, তুমি, তোমাদের সবার ভালোর জন্য করব। তাই আমার কোনো কাজে যদি খারাপ লাগে, বর্তমানে তুমি আমাকে কোনো কিছুতে না করো না। শুধুমাত্র আমি যেটা করব বা আমি তোমাকে যেটা করতে বলবো, তুমি শুধুমাত্র আমার কথা মতো চলবে। দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। মা, মা, ভাইয়া, কোথায় তোমরা? কি রে বোন, কি হয়েছে? তুই ভাবে হাঁপাচ্ছিস কেন? কোনো সমস্যা? মা কোথায়?
কি হয়েছে আমাকে বল। ভাইয়া আজকে আমাদের স্বপ্ন পূরণের দিন। আমি মেডিকেলে চান্স পেয়েছি, আমার রেজাল্ট দেখো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা মা এদিকে এসো, দেখো কি হয়েছে মা। কি রে এইভাবে ডাকতেছিস কেন, কি হয়েছে? মা আমার বোন মেডিকেলে চান্স পেয়েছে, আমার বোন ডাক্তার হবে। আমি জানতাম আমার মেয়ে মেডিকেলে চান্স পাবে। আজ তোর বাবা ভাইসে থাকলে কি যে খুশি হইতো। কি ব্যাপার, এখানে তো চিৎকার চেঁচামেচি কিসের? ভাবি দেখো আমি মেডিকেলে চান্স পেয়েছি। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো আরো ভাবলাম কি নাকি হয়ে গেছে। মেডিকেলে চান্স পেয়েছো, ডাক্তার তো আর হয়ে যাওনি। ঢং দেখে আর বাঁচি না। কি রে পাগলি, মন খারাপ কেন করছিস? তুই তো জানিস ভাবি আমাদের সাথে খারাপ ব্যবহার করে সব সময়। মনে কিছু করিস না, আমরা তো আছি নাকি? আজকে তুই মেডিকেলে চান্স পেয়েছিস, ভবিষ্যতে ডাক্তার হবি, আর আমরা থাকতে তোর মন খারাপ করে কি মানায়? তুই আমাকে বল। সাগর, এই খুশির খবরটা তোর ভাইয়াকে দিয়ে যা। আর ওই মিষ্টির ব্যবস্থা কর, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে না? অবশ্যই মা, আমি এখন এই মুহূর্তে ভাইয়ের কাছে যাব। তোমরা কোনো চিন্তা করো না, এটা রাখো। ভাই, কিরে সূর্য আজকে কোন দিকে উঠলো? তুই অফিসে আয় পড়ছস? বড় ভাই একটা খুশির সংবাদ আছে, আমাদের ছোট বোন মেডিকেলে চান্স পেয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বোনটা আমার কত কষ্ট করে লেখাপড়া করছে, মেডিকেলে চান্স পাইছে, এটা তো খুশির সংবাদ। আচ্ছা ঠিক আছে, তুই বাসায় যা। বাসায় যাবো মানে? আমি তোমার কাছে আসলাম টাকা নেওয়ার জন্য, মিষ্টি কিনতে হবে না? টাকা টাকা তো দিতেই হয়, কিন্তু ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা এতই খারাপ, টাকা পয়সা নাই। তারপরেও এটা নিয়ে যা। এটা কি দিলা? 500 টাকা। 500 টাকা তো আমি দেখতে পাচ্ছি, মানে এই 500 টাকা দিয়ে আমি কতগুলো মিষ্টি কিনতে পারবো? আরে 500 টাকার মিষ্টি পাবি যদি একটু কম দামি দোকানে যাস। এই 500 টাকা দিয়া 2 কেজি মিষ্টি পাবি, এটা নিয়ে যা। তারপরও যদি তোর মনে হয় যে আরো লোকজন আছে, তোর বন্ধু বান্ধবরা খাওয়াইতে চাস, তাহলে ওই যে আমার বাজারের দোকানটা আছে না, ওই দোকানে যা। ওই দোকানে ওই যে মামুন আছে, মামুন 7 দিন আগে লাড্ডু বানাইছিল, এই লাড্ডুগুলা বেচা হয় না। তুই যা মামুন রে কইলেই এই লাড্ডুগুলা তোরে দিয়ে দিব, তুই তোর বন্ধু বান্ধবরা খাওয়াই দে। বড় ভাই তুমি আমাকে টাকা দিবে না ভালো কথা, তাই বলে তুমি তো আমাকে অপমান করতে পারো না। আরে অপমান? 1 টাকা কামাই করার মুরত নাই, এর আবার অপমান? শোন, তোর যদি মিষ্টি খাওয়াইতে মন চায় তুই যা, নিজের পকেটের টাকা দিয়া সারা গ্রাম বইনের চান্স পাওয়ার লেগে মিষ্টি বিলায় বেড়া যা। প্রয়োজন হলে আমি তাই করবো, কিন্তু তোমার টাকা দিয়ে আমি মিষ্টি কিনবো না, বুঝতে পেরেছো? এই নাও তোমার টাকা। যাক, ভালোই হইল, 500 টাকা বাঁচতে গেল, এটাই তো চাইছিলাম। কি ব্যাপার, কি হয়েছে? তোমাদের মন খারাপ কেন? ভাইয়া আমাদের স্বপ্ন মনে হয় পূরণ হবে না। কি স্বপ্নটা পূরণ হবে না? কেন পূরণ হবে না, কি হয়েছে? আমি মেডিকেলে চান্স পেয়েছি ঠিকই, একটু আগে ফোন আসছিল, বললো সামনের সপ্তাহে ভর্তির শেষ তারিখ, আর ভর্তি হতে তো অনেক টাকা লাগবে। এত টাকা কোথায় পাবে তোমরা বলো? কত টাকা লাগতে পারে? ভর্তি হতে 40,000, আর বই কিনতে অন্যান্য খরচ মিলিয়ে 70-80 হাজার টাকা তো লাগবেই। 80,000 টাকা অনেক টাকা। আমি টিউশনি করে কিছু টাকা জমিয়েছি, কিন্তু এত টাকা তো হবে না। মা তুমি একটু বড় ভাইয়াকে বলো না আমার ভর্তির টাকাগুলো দিতে। হ্যাঁ, আমি বলছিলাম, কিন্তু বড় খোকা বলল যে ওর ব্যবসা নাকি এখন ভালো যাচ্ছে না, এ টাকার জন্য গোডাউনে মাল উঠাতে পারতেছে না, তাই বলল এখন টাকা পয়সা দিতে পারবে না। মা আমি একটা কথা কোনোভাবেই বুঝতে পারি না, বড় ভাইকে টাকার কথা বললে বড় ভাই শুধু এই সমস্ত কথা বলে, নানান রকম অজুহাত তৈরি করে। এটা কোনো কথা হলো? তুমি আমাকে বলো তো, বড় ভাই যে ব্যবসাটা করছে এটা কি তার নিজের টাকার ব্যবসা নাকি? তা তো না, আমার বাবার ব্যবসা। আমার বাবার ব্যবসার টাকা থেকে আমাদেরকে টাকা দেবে, এখানে সমস্যার কি আছে? আচ্ছা সাগর, তুই সবসময় এমন করিস কেন বলতো? নিশ্চয়ই বড় খোকার ব্যবসায় কোনো ঝামেলা চলছে। আচ্ছা ঠিক আছে, এই যে এই ল, এই বালা জোড়ালো, এটি বিক্রি করে হ্যাঁ তোর ভর্তির টাকা হয়ে যাবে না। মা তুমি কিসব উল্টাপাল্টা কথা বলছো? তুমি তোমার হাতের বালা আমাকে বিক্রি করতে বলছো? এটা কিভাবে সম্ভব মা? এটা কখনোই সম্ভব না।
তুমি তো আমাকে বলেছিলে এই বালাগুলো বাবা তোমাকে ভালোবেসে দিয়েছিল। আমার বাবার দেওয়ার শেষ স্মৃতি। আমি কখনো চাইবো না এই বালাগুলো আমি বিক্রি করি। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার ছোট ছেলে তো অন্তত বেঁচে আছে, আর তোমার ছোট ছেলে বেঁচে থাকতে এসব নিয়ে ভাবতে হবে না। আর বোন, মন খারাপ করিস না, চিন্তা ভাবনা করতে হবে না। আমি তো তোর ভাই, আমার একটা দায় দায়িত্ব বলে কথা আছে। আমি যেহেতু আছি কোনো সমস্যা নেই, যেভাবে হোক টাকা পয়সা আমি ম্যানেজ করব, এটা আমার দায়িত্ব। কিন্তু এত টাকা তুই কেমন করে জোগাড় করবি? আমি কিভাবে জোগাড় করব সেটা তো আমার চিন্তা। আমার প্রতি বিশ্বাস রেখো, ঠিক আছে? সারাদিন শুধু এই অফিসের কাজ করলে হবে? ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না? আরে ভবিষ্যতের কথা চিন্তা করে বলেই তো এতটা কষ্ট করছি, ভবিষ্যৎ গোছানোর চেষ্টা করছি। ওদিকে কি হচ্ছে সেদিকে তোমার কি কোনো খেয়াল আছে? আচ্ছা বুঝলাম না, তুমি হঠাৎ করে এভাবে কথা বলছো কেন? আমি এমন ভাবে কেন কথা বলছি? তুমি কি জানো বাড়ির মধ্যে কি হয় না হয়? কেন, কি হয়েছে? কি হয়েছে এখন জিজ্ঞেস করতেছো? তোমার মা তার সমস্ত গয়নাগাটি বিক্রি করে তোমার ছোট বোনের মেডিকেলের ভর্তি পরীক্ষার ফি দিয়েছে। আরো কি প্ল্যান করেছে জানো? এই বিষয় সম্পত্তি বাড়ি গাড়ি যা কিছু আছে তোমার ছোট ভাইয়ের নামে লিখে দিবে। তখন তো তোমাকে পথে গিয়ে বসতে হবে, তোমার ছোট ভাইয়ের কাছে তোমার হাত পাততে হবে, তোমাকে ভিক্ষা করে খেতে হবে। সেই সব কিছু কি তুমি জানো? কি বলছো, এত কিছু হয়ে যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা তাহলে এখন কি করা যায়? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বলছি? হ্যাঁ এটাই তো করতে হবে, তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমার বউয়ের মাথায় তো অনেক বুদ্ধি। আম্মু, আমার একটা ফ্রেন্ড আছে না ঝুমুর, হ্যাঁ, কালকে এত সুন্দর একটা ড্রেস কিনেছে, মানে মুগ্ধ হয়ে গেছে। আমি ওরকম একটা ড্রেস কিনবো। ঠিক আছে, কিনবি অবশ্যই। তোর ছোট ভাইয়ের একটা চাকরি হোক, অবশ্যই তুই কিনবি। আল্লাহ গো আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। নিজের ঘরে নিজের জিনিস থেকে নিরাপদ না, এই ঘরে আমি কিভাবে থাকবো? আল্লাহ, আমার সব শেষ হয়ে গেছে। আল্লাহ, আরে কি হয়েছে, এত চিল্লাচিল্লি করতেছো কেন? তোমার কি চুরি হয়েছে? চিল্লাচ্ছি কি আর সাধে? তুমি গত মাসে আমাকে যে গলার স্বর্ণের হারটা আর কানের দুলটা বানিয়ে দিয়েছিলে, ওইটা আমি আমার টেবিলের উপরে রেখেছিলাম, ওইটা না কেউ চুরি করে নিয়ে গেছে। এসব কে বলছো বৌমা? এই বাসার ভিতরে কে চুরি করতে আসবে মা? দেখো কোথাও রেখেছো কিনা, হয়তো ভুলে গেছো, খুঁজে দেখো। মা, আমি কোথাও রাখিনি, আমার খুব ভালো করেই মনে আছে। আমি আমার জিনিসটা ড্রেসিং টেবিলের উপরেই রেখেছিলাম। আর চোর তো বাইরে থেকে কেউ আসেনি, চোর এই ঘরের ভিতরেই আছে। কি বলতে চাচ্ছো বৌমা? আমি আর কি বলবো, আমি যখন রান্নাঘরে কাজ করতেছিলাম তখন অন্তরা আমার রুম থেকে বেরিয়েছে, আমি সেটা দেখেছি। আর ও যখন বেরোয় তখন এদিক ওদিক উকি ঝুঁকি মারছিল। আমি নিশ্চিত আমার জিনিসটা অন্তরাই চুরি করেছে। ভাবি, তুমি সব কি বলছো? আমি কখন তোমার ঘরে গিয়েছি? আমি তো সকাল থেকে আমার রুমেই ছিলাম। সি 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 সি, অন্তরা তুই এটা কি করলি বোন? তোর পরীক্ষার জন্য টাকা লাগবে, তাই বলে তুই চুরি করবি? মুখ সামলে কথা বলো তোমরা। আমার মেয়েকে আমি চিনি, ও কখনো এই কাজ করতে পারে না। বাবা বাবা, এতদিন আমি শুধু নিজের কানে শুনতাম চোরের মায়ের বড় গলা, আজকে তো নিজ চোখে দেখতে পাচ্ছি। তুমি তোমার বোনকে বলো, ও যদি ভালোই ভালো আপনার জিনিস বের না করে দেয়, আমি কিন্তু লাঠি মেরে বাড়ি থেকে বের করে দিব। কে কাকে কার বাড়ি থেকে বের করে দিচ্ছে? এই, কে তুমি? সাগর, এই মেয়ে কে? ও আমার বিবাহিত স্ত্রী, ওকে আমি বিয়ে করেছি। কি, তুমি বিয়ে করেছো? আরে তুমি নিজেই তো খেতে পারো না, ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাও, তার উপর আবার বিয়ে করে নিয়ে আসছো। এখন তোমার বউকে খাওয়ানোর যোগ্যতা কি তোমার আছে? কার কি যোগ্যতা আছে আর কে কারটা খাবে সেই হিসাব আমি আপনাকে পরে দিচ্ছি। এখন বলুন তো এখানে কি হয়েছে? এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? আপনি যদি মনে করেন যে আমি আপনার কাছে কৈফিয়ত চাচ্ছি, তাহলে সেটাই। এখন থেকে যেহেতু আমিও এই বাড়ির একজন সদস্য, তাই সব বিষয়ে জানার অধিকার আমারও আছে। আমার রুম থেকে আমার স্বর্ণের গহনা চুরি হয়েছে, আর কে চুরি করেছে সেটাও আমি জানি। অন্তরাকে আমার এই গহনা বের করে দিতেই হবে। বিশ্বাস করেন, আমি ভাবে গহনা নেই। দাঁড়াও, আমি দেখছি। আচ্ছা আপনি আমাকে বলুন তো, আপনি নিজের চোখে দেখেছেন যে অন্তরা আপনার গহনা চুরি করেছে, তা গহনাটা কিভাবে চুরি করেছিল? এটা আবার কেমন কথা? চোর চুরি করলে কি কেউ জানিয়ে করে নাকি? আশ্চর্য ধরনের কথা। এদিক ওদিক তাকিয়ে তখন লুকিয়ে ঝুঁকিয়ে গহনাটা নিয়ে চলে গেছে। আর এই অন্তরা যে গহনাটা নিয়েছে সেটা আমি দেখেছি তো। ও,
তো ও যখন চুরি করছিল তখন আপনি কোথায় ছিলেন? কোথায় আবার? রান্নাঘরে। প্রথম কথা হচ্ছে রান্নাঘর থেকে বড় ঘরের মধ্যে কি হচ্ছে সেটা দেখা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেহেতু নিজের চোখে দেখলেন যে অন্তরা আপনার গহনাটা চুরি করছে, তখন আপনি কেন বাধা দিলেন না? না, ইয়ে মানে আসলে হয়েছে কি। থাক, আপনাকে আর মানে মানে করতে হবে না, আমি দেখছি। দেখুন তো এগুলো আপনার গয়না কিনা? হ্যাঁ হ্যাঁ, এইটাই তো ভাবের গহনা যেটা ভাইয়া কিনে দিয়েছিল। হ্যাঁ, কি হলো, আপনি কথা বলছেন না কেন? এটাই কি সেই গহনা? হ্যাঁ হ্যাঁ, এই গহনাটা তো আমি আপনার বালিশের নিচেই পেলাম। আপনি ভালো করে না খুঁজেই একজনকে চোর বানিয়ে দিলেন, নাকি চোর বানানোটা আপনার ইচ্ছাকৃত একটা প্ল্যান ছিল? যাই হোক, আপনি আমার বড় বোন, তাই আপনার সাথে বেশি কথা বাড়াচ্ছি না। এখন এই বাড়িতে নতুন একজন সদস্য এসেছে, তাই এখন থেকে একটু নিজের চোখ কানটা খোলা রাখবেন। তুমি কি কোনোভাবে আমাকে অপমান করছো? এই সাহস তোমাকে কে দিয়েছে? একটা কথা কান খুলে শুনে রাখো, এতদিন এই বাড়ির সবাই আমার বর যেই টাকা ইনকাম করেছে না, সেই টাকায় বসে বসে খেয়েছে। তোমার জামাই তো ইনকাম করার মুরুদ নাই, এখন তোমাকে যে বিয়ে করে এনেছে খাবে কি? সেটা আমার বরেরটাই তোমাকে খেতে হবে। এজন্যই বলছি, আমাকে না এত জ্ঞান দিতে আসবে না। হ্যাঁ, ওরা হয়তো এতদিন আপনার বরের টাকা খেয়েছে, কিন্তু আপনারটা না। আর তাছাড়া এখন থেকে আর ওরা আপনার বরের টাকায় চলবে না, কারণ সাগর অনেক ভালো একটা চাকরি পেয়েছে, আর ওর মাসিক স্যালারি 1 লক্ষ টাকা, যা আপনার বরের উপার্জিত ইনকামের চাইতে অনেকটা বেশি। এখন আল্লাহই ভালো জানে ভবিষ্যতে কে কারটা খায়। এই, তুমি কি শুনতে পাচ্ছ না কিছু? এই মেয়েটা তোমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করতেছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা সহ্য করছো? কিছু বলছো না তোমার ভাইয়ের বউকে? এই সাগর, তোর বউকে চুপ করতে বল। কেন ভাইয়া? ভাবি যখন আমাকে নানান রকম কথা বলে, আমার বোনকে নানান রকম কথা বলে, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে, তখন তো তুমি কোনো কিছু বলো না, এখন কেন কথা বলছো? চলো। মা একটু সামনে আসো তো। মা সালাম করো। থাক মা, সালাম করতে বেঁচে থাকো, সুখী হও মা, অনেক সুখী হও তোমরা। ভাবি, আজকে যদি তুমি ঠিক সময় না আসতে, আমাকে বড় ভাবি বাসা থেকে বেরই করে দিত। তুমি কোনো চিন্তা করো না বোন, আজকের পর থেকে এই বাড়িতে আর কোনো সমস্যা হবে না। কিরে, এই নতুন বউরে আর কতক্ষণ বার করে রাখবি? হ্যাঁ চল, এই চল বউরে নিয়ে ঘরে যাই। চলো মা, লক্ষ্মী মা আমার। আসলে আমাদের বিয়েটা তো হঠাৎ করে হলো, কাউকে কোনো কিছু বলা হয়নি। ঘরটা যে সুন্দর মতো সাজাবো তারও কোনো সুযোগ ছিল না। তুমি তো আমাদের বাড়িতে প্রথমবার আসলে, এসে দেখলে, পরিস্থিতিটাও বুঝলে আমাদের বাসার কি অবস্থা, মানুষজনের চিন্তা ভাবনা কেমন। এসেই তো তোমাকে অনেক কিছু ফেস করতে হলো। এই যে এইটা আমার রুম, এই রুমটাতে আমি থাকি। দেখো না কেমন জানি রুমটা অগোছালো হয়ে আছে। এখন থেকে এই রুমটাকে কত সুন্দর করা যায় সে দায়িত্ব তোমার। আরেকটা বিষয়, তুমি তো এই বাড়িতে আসলে, সবাইকে দেখলে, এবং আসার সাথে সাথেই অনেক কিছুর পরিস্থিতির শিকার হয়েছো। তুমি এসব নিয়ে এত চিন্তা করছো কেন? আমি তো সবকিছু জেনে শুনে এই বাড়িতে এসেছি। তবে তোমাকে একটা কথা বলতে চাই, দেখো এই পরিবারের ভালোর জন্য আমাকে অনেক কিছুই করতে হবে, আর তার মধ্যে কোনো কিছু যদি দৃষ্টিতে খারাপও লেগে থাকে, তবুও তুমি কিন্তু আমাকে নিষেধ করতে পারবে না। হ্যাঁ, আমি বিশ্বাস করছি তুমি যা কিছু করবে আমাদের ভালোর জন্য করবে, কিন্তু তুমি কি করতে চাচ্ছ প্লিজ আমাকে বলো। কি করব সেটা সময় হলেই দেখতে পারবে। এই কি ভাবি, আপনি এখানে বসে আছেন কেন? বসে থাকবো না তো কি করব? কি করবেন মানে? বেলা কয়টা বাজে আপনার খেয়াল আছে? এখন পর্যন্ত আপনি দুপুরের রান্নাটা শুরু করতে পারলেন না, আর কখন রান্না করবেন? বাড়ির সবাই কি খাবে না? আমি কেন রান্না করব? তুমি গিয়ে রান্না করো। কেন ভাবি, এতদিন তো আপনিই রান্না করেছেন, তখন তো আমাকে প্রয়োজন পড়েনি, এখন কেন আমি রান্না করব? আর তাছাড়া আপনার স্বামী মানে বড় ভাইয়ের ব্যবসার অবস্থা তো এখন আর খুব একটা ভালো নেই। সে তো আর এখন আগের মতো টাকা ইনকাম করতে পারে না,
আর আগের মতো পরিবারের টাকাও দিতে পারে না। এখন তো সংসারের সব খরচ শুধুমাত্র আমার বর দেয়। তাই আপনার এইভাবে বসে থাকাটা আমার একটুও ভালো লাগছে না। যান গিয়ে রান্না করুন। দেখো প্রিয়া, এখন কিন্তু তুমি বেশি বেশি করছো। আমি মানছি আমার জামাই এখন টাকা দিতে পারছে না, কিন্তু এতদিনও তো এই সংসারের জন্য টাকা দিয়ে আসছে, তাই না? হ্যাঁ, আপনার স্বামী যে এতদিন টাকাগুলো কোত্থেকে দিয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। আর ভাবি, আপনার মুখটা না অনেক বেশি চলে। এই মুখের জায়গায় হাতটা যদি এত বেশি চলতো তাহলে আর ঘরের কাজগুলো এদিকে ওদিকে ছিটিয়ে পড়ে থাকতো না। যান, এখন কথা বাদ দিয়ে রান্নাঘরে যান। হ্যাঁ, না হ্যাঁ, যান গিয়ে রান্না করুন। যেমন কুকুর তেমনি মুগুর। ভাবি, অন্তরা তো দুদিন পর এখান থেকে চলে যাবে, তাই ওর ময়লা কাপড়গুলো আপনি একটু ধুয়ে পরিষ্কার করে ছাদে রেখে দিন। আমি অন্তরার কাপড় কেন ধুবো? অন্তরার কাপড় অন্তরা নিজে ধুতে পারে না? হ্যাঁ, করতে পারে তো, কিন্তু অন্তরা এখন অন্য একটা কাজে ব্যস্ত আছে। আর আপনার হাতে তো তেমন কোনো কাজ নেই। আর তাছাড়া কারো বসে থাকাটা আমি মোটেও পছন্দ করি না। তাহলে তুমি নিজে গিয়ে পরিষ্কার করে দাও। আসলে কি বলেন তো, কাপড়গুলো আমি নিজেই ধুয়ে দিতাম যদি আমার স্বামীর চাকরি না থাকতো, আর যদি আমি অন্যের টাকায় বসে বসে খেতাম। কিন্তু আমি তো তা না, আমার স্বামী তো ভালো একটা চাকরি করে। আমার স্বামীর মাসে বেতনও অনেক ভালো। আর তাছাড়া আপনার ভাষা মতে তো যার টাকা আছে তার কোনো কাজ করা লাগে না। ভাবি, এতদিন আমার স্বামীর চাকরি ছিল না, আপনি আমার স্বামীকে কতই না কথা শুনিয়েছেন। এখন তো আপনাকে এতটুকু কষ্ট সহ্য করতেই হবে। যান, লক্ষ্মী মেয়ের মতন কাপড়গুলো ধুয়ে ছাদে নেড়ে দিন। আর কাপড়গুলো ধুয়ে বাকি সব কাজ শেষ করবেন। যদি করতে না পারেন তাহলে তো ভালো করেই বুঝেন আজকের খাবারটা আপনার বন্ধ। আর আগে এদিকে এসো। কি খবর? ইদানিং তোমার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, অফিসেও যাচ্ছ না। তুমি কি আমার দিকে পালিয়ে বেড়াচ্ছ নাকি? না না, আসলে আপনি যেমনটা ভাবতেছেন তেমনটা না। আরে তেমনটাই যদি না হবে তাহলে তুমি আমার কাছ থেকে এতগুলো টাকা নিলে, তুমি আমার টাকাও দিচ্ছ না আর ভালো মন্দ কিছু বলতেওছো না, কারণটা কি? আসলে কমিশনার সাহেব, এখন তো আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, আর এতগুলো টাকা আমার হাতে নাই। এই জন্য আমি আপনার সাথে দেখা সাক্ষাৎ করতেছি না। আমার আপনি কিছুদিন সময় দেন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। পরিশোধ করে দেবো মানে? এই, আমি এই গ্রামের কমিশনার, তাই বলে এটা ভেবো না আমি বিনামূল্যে টাকা দান করে দিব। আমি তেমন কিছু ভাবতেছি না, আপনি আমার একটা মাস সময় দেন, আপনার সব টাকা আমি সুদে আসলে দিয়ে দেব। এই, একটা মাস বহুত দেরি, আমি তোরে এক সপ্তাহ সময় দিতে পারবো না। তুই এখন এই মুহূর্তে আমার টাকা দিবি। কমিশনার সাহেব, আপনি একটু বোঝার চেষ্টা করেন, এই মুহূর্তে এতগুলো টাকা আমি কোত্থেকে দেব? তোমাকে বুঝছি বলেই তোমাকে এতদিন আমি সময় দিছি, না হলে তোমাকে এই অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। শোনো বাবু, আমি তোমার আর সময় দিতে পারবো না। ছাপ ছাপ আমার টাকা দিয়ে দেবা, আর যদি টাকা তুমি না দিতে পারো তাহলে তোমার অফিসটা আমার নামে লিখে দাও। কমিশনার সাহেব, আপনি আমার একটু দয়া করেন, আর কয়টা দিন সময় দেন, আমি বললাম তো আপনার টাকার ব্যবস্থা আমি করে দেব। শোনো, যতদিন আমার টাকার ব্যবস্থা তুমি না করতে পারবা ততদিন অফিসে বসতে পারবা না, কথাটা মাথায় রেখো। ওয়াও, এই জামাটা তো জোস, এটা অর্ডার করি। কি ব্যাপার, তুমি এই অসময় বাসায় কেন আসছো? তোমার কি শরীর অসুস্থ লাগছে নাকি? হ্যাঁ, আমার শরীর ঠিক আছে, কিন্তু বড় একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা হয়েছে? আচ্ছা, আমাকে একটু খুলে বলো তো। আসলে হঠাৎ করে আমার ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এই ব্যবসার কাজের জন্য কমিশনারের কাছে 5 লক্ষ টাকা ধার নিয়েছিলাম, কিন্তু এই 5 লক্ষ টাকার মাল উঠানোর পরে সেই মালগুলার বিক্রি হয়নি। এই জন্য সময় মতো কমিশনারের টাকাটাও দিতে পারি নাই। আজকে কমিশনার আমার অফিসে যাওয়া বন্ধ করে দিছে, অফিস তালা লাগাই দিছে। এখন আমি কি করব কিছুই বুঝতেছি না। কি বললে তুমি এটা? তুমি কমিশনারের কাছ থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছো? কই
তুমি তো ধার নেওয়ার আগে আমাকে একটিবারের জন্য বলার প্রয়োজন মনে করো নাই? এখন যে তোমার ব্যবসাটা বন্ধ হয়ে গেল, এখন তুমি কি করবে বুঝতে পেরেছো? আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি ব্যবসার উদ্দেশ্যে টাকাটা ধার নিয়েছিলে নাকি অন্য কোথাও টাকাটা খরচ করেছো? আরে তুমি এসব কি বলতেছো? আমি আছি এমনি একটা মহাবিপদে, এর মধ্যে তুমি এসব কথা বলতেছো? আমার না এসব ভাল লাগতেছে না। হ্যাঁ, এখন তো আমার কোনো কথা তোমার ভালো লাগবেই না। যখন তুমি কমিশনার কাছ থেকে টাকাটা ধার নিলে তখন তো আমাকে বলার প্রয়োজনই মনে করোনি। এখন আমি দুটো কথা বললে সেটা তোমার ভালো লাগবেই কি করে বলো তো? এখন তুমি এই সমস্যাটায় পড়েছো, এখন তুমি এসে আমার কাছে শেয়ার করতেছো, তাই না? আমার তো মনে হচ্ছে এটা একটা বাড়ি না, এটা একটা চিড়িয়াখানা। প্রত্যেকটা মানুষ এক একটা জন্তু। এই তুমি এসব কি বলতেছো? আমি কি বলতেছি তুমি বুঝতে পারতেছো না? এখন এসব কথা রাখো, এখন কি করবে সেইটা বলো। আরে এখন আমি কি করব সেটা তো আমিও ভেবে পাচ্ছি না। দেখো, এখন শুধু ভাবলে হবে না, ভাবার সাথে সাথে কাজও করতে হবে। তুমি তোমার মা বোনের কথা না ভাবলেও হইতো, কিন্তু আমার কথা তো ভাবা উচিত ছিল। তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছো, আমার ভরণ পোষণ, আমি কখন কি করব না করব, যত টাকা পয়সা লাগবে সব কিছু পালন করার দায়িত্ব কার? তোমার। তুমি যদি এইসব পালন করতে না পারো, তোমার দায়িত্ব যদি তুমি বুঝে নিতে না পারো, তাহলে তুমি আমাকে সাফ সাফ জানিয়ে দাও। কারণ তুমি আমার স্বামী, আমার সমস্ত দায়িত্ব তোমার। তুমি যদি তোমার দায়িত্ব পালন না করতে পারো, তাহলে আমাকে আমার বাপের বাড়ি চলে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই আমার। আরে তোমার কোথাও যাওয়া লাগবে না, তুমি এসব নিয়ে একদম চিন্তা করবে না। কালকে আমি কমিশনারের কাছে যাব, কমিশনারের কাছে গিয়ে তার কাছে আমি হাত জোর করে বলবো, যদি অফিসের চাবিটা দিয়ে দেয় তাহলে তো ভালোই, আর যদি না দেয় অন্য একটা কাজের ব্যবস্থা করে নিই। আমার না কিচ্ছু ভালো লাগছে না। আমি ভাবলাম যে এই মাসে একটা ডায়মন্ডের রিং বানাবো, ধুর ছাই। বড় বৌমা, বড় বৌমা। মা ডেকেছেন? হ্যাঁ, রাকিব কোথায়? এখনো বাড়ি ফিরেনি? না মা, ও তো এখনো বাসায় আসেনি। ও আচ্ছা আচ্ছা, ও কি কাজ টাজ কিছু পেলো? কিছু বললো তোমাকে? না মা, ও তো কোনো কাজ পায়নি। কাজ পেলে তো অবশ্যই আমাকে বলতো। আর তাছাড়া কমিশনার সাহেব বলে দিয়েছে 5 লাখ টাকা ফিরিয়ে দেওয়া না পর্যন্ত অফিসের তালা খুলতে দিবে না। কি ব্যাপার? তুমি আমার হাত ধরলে কেন? তুমি কি আমাকে খাবার খেতে দিবে না? আশ্চর্য, আমি তো আপনাকে একবারও বলিনি যে আমি আপনাকে খাবার খেতে দিব না। আপনার খাবারটা আমি বেড়ে দিচ্ছি। তুমি খাবার বেড়ে দেবে মানে? তুমি কি বলতে চাচ্ছ? এই বাড়িতে বিয়ে হয়ে আসা পর্যন্ত আমি যাকে যেই খাবার দিয়েছি সে সেই খাবার খেয়েছে, আর আজকে তুমি উড়ে এসে জুড়ে বসে বলতেছো তুমি খাবার বেড়ে দেবে, আর সেই খাবার আমি খাবো? ভাবি, আপনি আগে সবাইকে খাবার বেড়ে দিতেন আর আপনি নিজের ইচ্ছা মতন খাবার নিয়ে খেতেন, কিন্তু এখন তো আর সেটা করলে চলবে না। দেখুন, আগে আপনার স্বামী কাজ করত, ইনকাম ছিল তার, সে পরিবারে টাকা দিতে পারত, তাই তখন আপনি যা বলতেন তাই হতো। কিন্তু এখন তো তার বিপরীত, এখন তো আর আপনার স্বামী এই পরিবারে কোনো টাকা দিতে পারছে না, আর আপনার স্বামী এই পরিবারের কোনো খোঁজও নিতে পারছে না। তাই আপনার স্বাধীনতার ব্যাপারটাও তো একটু বিপরীত হতে হয়, তাই না? তার মানে তুমি কি বলতে চাচ্ছ? আপনি এখনো বুঝতে পারলেন না আমি কি বলতে চাচ্ছি? ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে বলছি। দেখুন, ভাইয়ার আগে ইনকাম ছিল, সে পরিবারে খুব ভালো টাকা দিতে পারছিল, তাই তখন আপনি যা বলেছেন সেটাই হয়েছে। আপনি যাকে যেভাবে চালিয়েছেন সে সেভাবেই চলেছে, কিন্তু এখন আর সেটা করলে চলবে না। এখন আপনি চাইলেই নিজের খাবার বেড়ে নিতে পারবেন না, আর চাইলেই আপনি অন্যকেও খাবার বেড়ে দিতে পারবেন না। ঠিক যেমনটা আমার স্বামীর সাথে হয়েছে। আমার স্বামীর যখন চাকরি ছিল না, আমার স্বামী যখন বেকার ছিল, যখন এই পরিবারে কোনো টাকা দিতে পারিনি, তখন তো আপনি আমার স্বামীকে যা দিয়েছেন আমার স্বামী সেটাই খেয়েছে। তাই আপনার সাথেও এখন সেম কাজটাই হবে। ও, বুঝতে পেরেছি। তার মানে সাগর তোমাকে শিখিয়ে দিয়েছে আমার সাথে এমন ব্যবহার করতে, তাই না? আচ্ছা ভাবি, আপনার কি আমাকে কোনো দিক থেকে 15-16 বছরের কিশোরী মেয়ে মনে হয়? শুনুন, কার সাথে কখন কি বলতে হবে, কার সাথে কেমন ব্যবহার করতে হবে, সেটা বোঝার ক্ষমতা আমার খুব ভালো হয়েছে। সো কথা না বাড়িয়ে যেটা দিচ্ছি সেটাই খান। এটা তুমি আমাকে কি দিলে? কি দিব আবার? যেটা রান্না করেছেন সেটাই দিয়েছি, মাছের ঝোল। তুমি
তুমি আমাকে সামান্য একটু ঝোল দিয়েছো, এই ঝোল দিয়ে আমাকে খাবার খেতে হবে এখন? এটা তো কোনোদিনও সম্ভব না। আমার বাবার বাড়িতে কত বড় বড় মাছের মাথা, খাসির মাংস রান্না হয়, তার কোনো আইডিয়া আছে তোমার? আর বিয়ে হয়ে আসা পর্যন্ত আমি এই বাড়িতে মাছের মাথা দিয়ে ভাত খেয়েছি, আর আজকে তুমি আমাকে সামান্য এতটুকু ঝোল দিয়েছো, আর সেই ঝোল দিয়ে আমাকে ভাত খেতে হবে? হয়তো আগে খাননি, তবে এখন থেকে খেতে হবে। তোমার খাবার তুমিই খাও। ছোট বৌমা, তুমি এটা কি ব্যবহার করলে মা? বড় বৌমার সাথে তুমি এটা না করলেও পারতে। দেখলি না আমি এটা না খেয়ে উঠে গেল। মা, আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে দেখুন, পরিবারের সুখ শান্তি ফিরিয়ে আনতে গিয়ে এমন অনেক সময় অনেক পদক্ষেপ নেওয়া লাগে। মনে করুন এটা আমার একটা পদক্ষেপ। মা, ভাবি যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। বড় ভাবির সাথে এটা আমার ইউজ ছিল। হয়েছে হয়েছে, বড়দের মধ্যে এত কথা বলতে নেই, খাবারটা ঠিক মতো খা। দেখেছেন ভাবি, ভাইয়া আমাকে বড়ই হতে দেয় না। এখন তো আমি মেডিকেলে চান্স পেয়ে গিয়েছি, এখন কি আর আগের মতো ছোট আছি নাকি? না না, আমার বোনটা তো এখন অনেক বড় হয়ে গেছে। এই, তুমি আমার বোনের সাথে আর খবরদার এভাবে কথা বলবে না। এখন কথা বাদ দিয়ে খাও তো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এখন শাশুড়ি, ননদ, ভাবি সবাই হয়ে গেছে এক পক্ষে, আর আমি হয়ে গেছি আরেক পক্ষে, তাই তো? এত কথা বাড়ি লাভ নেই, মাছের মাথাটা দাও। এই, কি হয়েছে? ডাক্তারছে কথা বলতেছো না কেন? আচ্ছা, আমি অনেক দিন যাবৎ খেয়াল করেছি তুমি অফিসে যাচ্ছ না। তুমি অফিস কবে থেকে যাবে সেটা বলো তো। আসলে আমারও তো ইচ্ছা হয় অফিসে যেতে, কিন্তু এই কমিশনের টাকাগুলো ম্যানেজ করতে পারতেছে না। কি করব বলো? তাহলে তুমি অন্য একটা কাজ করো, অন্ততপক্ষে কিছু টাকা তো ইনকাম করতে পারবে, সংসারে দিতে পারবে। তুমি যতদিন অবধি এই সংসারে টাকা দিয়েছিলে আমি মাথা উঁচু করেছিলাম, এখন তুমি টাকা দিতে পারো না বলে আমাকে সারাদিন গাধার মতো খাটতে হয়, ওদের নানান কথা শুনতে হয়। আমি তো আর বসে নাই, চাকরির জন্য ট্রাই করতেছি, সব জায়গায় তো চেষ্টা করতেছি, কিন্তু কাজ না পাইলে আমি কি করব? তুমি তোমার চেষ্টা নিয়েই থাকো। আমি সকালে আমার বাপের বাড়ি চলে যাব। তুমি যেদিন টাকা ইনকাম করতে পারবে সেদিন সম্মানের সাথে গিয়ে আমাকে আমার বাড়ি থেকে নিয়ে আসবে। তার আগে আমি এই বাড়িতে ফিরবো না। আরে তুমি এসব কি বলতেছো আবুল তাবুল? আমি মোটেও আবল তাবল কথা বলছি না, আমি যা বলছি একদম ঠিক বলছি। তোমার ছোট ভাইয়ের বউ এই বাড়িতে আসার পর থেকে আমার সাথে যে ধরনের ব্যবহার করতেছে, এটা তো আমার ভুলেরই মাসুল, তাই না? আমি তো অন্তরা আর সাগরের সাথে যেরকম ব্যবহার করেছি এটা আমার প্রাপ্য। ওরা যা করছে আমার ভুলের জন্যই করছে। আমি কালকেই বাড়ি ছেড়ে চলে যাব, আর যাওয়ার আগে ওদের সবার কাছে ক্ষমা চেয়ে যাব। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়ো। বৌমা, তুমি তো খুব ভালো রান্না করতে পারো। আজকের তরকারিটা না যা স্বাদ লাগলো। কিরে, দেখতে হবে না ভাবিটা কার। মা, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? কোথায় যাচ্ছ? মা, আমি আর এই বাড়িতে থাকতে পারছি না। আমার আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, তাই আমি চলে যাচ্ছি। কিন্তু কেন, কি হয়েছে? মা, আমি এতদিন আপনাদের সবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, যেটা করা আমার একদমও উচিত হয়নি। আমি সাগরকে নানা কথা শুনিয়েছি, ও কাজ করতো না বলে। অন্তরার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, ওকে চুরির অপবাদ দিয়েছি, জানি ওর ভাইয়ের কাছ থেকে টাকা না চায়। এগুলো করা আমার একদম উচিত হয়নি। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি এতদিন যে ভুলগুলো করেছি আমি আমার ভুলগুলো বুঝতে পারিনি। এই যে প্রিয়া এই বাড়িতে আসার পর থেকে আমার সাথে যেরকম ব্যবহার করেছে তার কারণেই আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। আমি জানি আমি যে ভুলগুলো করেছি সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু তবুও আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দিন। প্রিয়া আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তাই আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। ও আমার ভুলগুলো না ধরিয়ে দিলে আমি কখনো আমার ভুলগুলো বুঝতেই পারতাম না। আর প্রিয়া বোন, আমি অনেক লজ্জিত। আমি তোমাকেও অনেক কথা শুনিয়েছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি চলে যাচ্ছি। না 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 ভাবি, তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। ভাইয়ের কাজ নেই তো কি হয়েছে? আমি তো আছি, আমি তো তোমার ছোট ভাই, তাই না?
ঠিকই তো ভাবি, সাগর একদম ঠিক কথা বলেছে। তুমি কেন এ বাড়ি ছেড়ে চলে যাবে? আর তাছাড়া তোমার এখান থেকে কোথাও যাওয়া লাগবে না, বাড়ির বউ বাড়িতেই থাকবে। আর ভাবি, তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো? ক্ষমতা আমার তোমার কাছে চাওয়া উচিত, কারণ এই কয়টা দিনে আমি তোমার সাথে সত্যিই খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। কত কথা শুনিয়েছি তোমাকে, কিন্তু বিশ্বাস করো ভাবি, আমি আসলে তোমার ভুলটা তোমাকে ধরিয়ে দেওয়ার জন্য এসব করেছি। আমি নিজ থেকে তোমার সাথে একটুও খারাপ ব্যবহার করতে চাইনি। আমাকে তুমি মাফ করে দাও প্লিজ। না না বোন, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমি যে ভুল করছি এটা কোনো সাধারণ ভুল না, এটা তো অপরাধ। না ভাবি, তুমি এমন করে কথা বলো না। তুমি কেন ক্ষমা চাইছো আমাদের কাছে? আমি বুঝতে পারছি তুমি নিজে অনুতপ্ত হয়েছো, তোমার ভুলটা তুমি বুঝতে পেরেছো। দেখো, একটা সংসার জীবনে চলতে গেলে অনেক কিছুই হয়। তুমি রাগ হয়ে আমাকে নানান কথা বলেছিলে, অভিমান করে অনেক কথা বলেছিলে। এসব আমি অনেক কিছু করিনি, শুধু আমি না, আমাদের পরিবারের কোনো মানুষ তোমার উপর রাগ করে নেই। দেখো, আমি যতটুকু জানি বড় ভাবি মায়ের সমতুল্য, তুমি তো আমার মায়ের মতো। হয়তো রাগ হয়ে আমাকে নানান কথা বলেছিলে, শাসন করেছিলে, সেসব কথা তো আমি মনে রাখিনি। আমরা মনে কিছু করিনি, তুমি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাবি, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে। আচ্ছা ভাবি, মান অভিমানের পালা এবার শেষ। এখন চলো, আজকে আমরা দুই বউ মিলে একসাথে রান্না করব। চল। আসসালামু আলাইকুম কমিশনার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন এই জায়গায়? আমি আসলাম তোমার এই অফিসের চাবি দিতে। আপনি সত্যি বলতেছেন? আপনি আমার অফিসের চাবি ফিরাই দিবেন? কমিশনার সাহেব, আমি আপনার কথা দিতেছি, আমি অল্প কিছু দিনের মধ্যেই আপনার সব টাকা পরিশোধ করে দিব। টাকা একবার পরিশোধ হয়ে গেছে, দ্বিতীয়বার আর দেওয়ার দরকার নেই। আর কমিশনার সাহেব, আপনি কি বলতেছেন এগুলা? একবার টাকা পরিশোধ হয়ে গেছে মানে? আমি তো আপনার কোনো টাকাই দেই নাই। আর আপনি কি বলতেছেন আমি সব বুঝতেছি না। আমি যেহেতু আপনার টাকা দেই না, এই টাকা পরিশোধ হইলো কেমনে? তোমার ছোট ভাইয়ের বউ আমার টাকাটা দিয়ে দিয়েছে এবং আমাকে অনুরোধ করে বলেছে আমি যেন অফিসের চাবিটা তোমাকে দিয়ে দিই। তাই আসলাম তোমাদের বাড়িতে এসে চাবিটা ফিরিয়ে দিতে। উনি উনি এসব কি বলছে? এতগুলো টাকা তুমি দিয়েছো? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, টাকাগুলো আসলে আমিই দিয়েছি। বৌমা, তুমি এতগুলো টাকা কোথায় পেয়েছো? আসলে মা, এতগুলো টাকা তো আর আমার কাছে ছিল না। আমি আমার বাবাকে ফোন দিয়েছিলাম, আর আমি বাবাকে বলেছি যে আমার টাকাগুলো খুব দরকার। তখন আমি আমার বাবার কাছ থেকে টাকাগুলো নিয়ে কমিশনার সাহেবকে দিই। না না বৌমা, এটা তুমি একদম ঠিক করনি। তোমার বাবার কাছ থেকে টাকাটা এনে তুমি একদম ঠিক করনি। আচ্ছা, তোমার বাবা আমাদের সম্পর্কে, আমাদের পরিবার সম্পর্কে কি ভাববে বলো তো? আরে না না মা, আমার বাবা কিছুই ভাববে না। আর তাছাড়া এটা তো আমারও একটা পরিবার, তাই না? আমি কি পরিবারের একজন সদস্য না? এইখানে সমস্ত সুখ দুঃখ সবকিছু মিলিয়েই তো আমার এই পরিবার। আর তাছাড়া আমি তো আর আমার বাবার কাছ থেকে আজীবনের জন্য টাকাটা আনিনি। আপনার ছোট ছেলে আর বড় ভাইয়া দুজনে মিলে কাজ করে টাকাটা আমার বাবাকে শোধ করে দিবে। তাহলে তো আর আমার বাবার কাছ থেকে টাকাটা নেওয়া হলো না, শুধুমাত্র বিপদের সময় একটু সাহায্য পেলাম। আসলেও ভাবে আপনি একটা লক্ষ্মী বউ পেয়েছেন, সে নিজের কথা না ভেবে সংসারের কথা ভাবে। আচ্ছা, এই চাবিটা নাও। আজ আমি অনেক আনন্দিত, অনেক খুশি। আজ আমার সংসারটা সুখে শান্তিতে ভরে গেছে। আর এই সুখ শান্তি আজীবন অটুট থাকবে যদি তোমরা দুই বৌমা মিলে একসাথে দুই বোনের মতো এই সংসারটাকে আগলে রাখতে পারো। কি বৌমা, পারবা তো? জি মা, আপনাদের দোয়া থাকলে অবশ্যই পারবো।